রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাসঙ্গিকতাটা নিয়ে কেউ প্রশ্ন তুললে যে তিনি এখনও আদর্শ, ১,৫০০ বছর পরে এসেও তিনি আদর্শ আমরা দাবি করছি, কিন্তু কেউ যদি প্রশ্ন তুলে আমরা কিভাবে উত্তর দেব? ভিডিওটা অনলাইনে আছে যত সম্ভব। একজন বাংলাদেশের ক্রিকেট ভক্ত উনি যাকে ভালোবাসেন তার সাথে শুধুমাত্র একটা সেলফির আবদার করেছিল। আপনি হয়তো ভিডিওটা দেখেছেন। উনি কিন্তু দুই গালে দুইটা থাপ্পড় দিয়ে দিয়েছেন। তো উনি বোঝাতে চেয়েছেন যে তোমার গ্রহণযোগ্যতা বা সম্মান বা মূল্যায়ন ওই সময়টুকু আমার নাই। কিন্তু আপনি যার কথা বলছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো প্রাসঙ্গিক কেন? উনি শুধু নিজেকে নিয়ে ভাবে নাই, উনি শুধু পরিবারকে নিয়ে ভাবে নাই, উনি শুধু ওনার উম্মা মুসলিমকে নিয়ে ভাবে নাই, উনি সমগ্র ওয়ার্ল্ডকে নিয়ে ভেবেছেন। স্লোগান দেখে থাকি, আমার নেতা তোমার নেতা বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি নেতা বলা যায় কিনা, বা না বললে আমরা কেন বলবো না? এক সময়ে এটাই বোঝানো হতো উনি জনগণের খাদেম বলতে পারেন, বা রাহাবার বলতে পারেন, বা পথ প্রদর্শক বলতে পারেন। কিন্তু বর্তমান সময়ে এসে যদি নেতা শব্দটা বলা হয়, আজকে যদি ফুলের মালা দিতে হয় 5 বছর পরে এসে জুতার মালা দিতে হবে। হুব্বে রসুলের কথা আমরা বলি, আপনি বিভিন্ন আলোচনায় বলেছেন আমি আপনাদেরকে প্রেম শিখাতে এসেছি, আপনাদের যদি দরকার না হয় আমাকে দিয়ে দেন, আমি অন্য জায়গায় বিতরণ করব। বর্তমান সময়ে অপরাধের সংখ্যা কোটি গুণ বেড়ে গেছেন, আবার মাহফিলের সংখ্যা তাও বেড়ে গেছেন। বাংলাদেশে কত আইন, কিন্তু এরপরও মাদক কমছে না। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুধু একবার বলেছেন মাদক নেওয়া যাবে না। এই একটা মিনিটের ভেতরে পুরা মদিনার বাজার থেকে মাদক উদা হয়ে চলে গেছে। উনি একটা কাজ করেছেন। তারুণ্যের একটা নির্বাচনের খুব আলোচনা হচ্ছে, বিশেষ করে ডাকসু নির্বাচন, চাকসু নির্বাচন হবে। আপনি আল আজহার ইউনিভার্সিটির একটা সময় ভিপি ছিলেন, তো এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে আসলে আমরা তরুণদের জন্য কোন শিক্ষাটা নিতে পারি? তো একজন বেকার সে যদি নববী আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে একজন উদ্যোক্তা হতে চায়, অ্যাজ এ এন্টারপ্রেনার, আমাদের প্রফেট করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? যারা লেজুর ভিত্তিক রাজনীতি করতে চায় না তারা আসলে কিভাবে রাজনৈতিক সচেতন হতে পারবে?